গত ৮-৯ মাসে তাদের কর্মকাণ্ডের কারণে মানুষের মধ্যে না বিশ্বাস উঠেছে। না বাবা, তুমি বের করার কে? আজকে দেখেন সমস্ত মহল থেকে দাবি উঠছে সেই মুন্সিফ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা নেওয়ার জন্য। শুধু তাই নয়, এরশাদ সাহেব বাংলাদেশের মানুষের প্রত্যেকটা এলাকার মানুষ যাতে হাইকোর্টের বিচার তার এলাকায় বসে পায়, তাই জন্য তিনি ৬টি হাইকোর্ট ডিভিশন করেছিলেন। সেইগুলো একটা পর্যায়ে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে বিলুপ করা হয়েছিল। সেই অষ্টম সংশোধনীর একটা অংশ বাতিল করা হয়েছিল। আজকের যে কমিশন, সেই কমিশনগুলো সেই হাইকোর্ট আবার বিভাগে নেওয়ার জন্য তারা প্রস্তাব করেছেন। আমরা এমন একজন নেতার আদর্শের অনুসারী। আমার এরকম নেতা আগামী 50 বছর আসবে কিনা সন্দেহ আছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা দেখেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটি দল যারা রাজনীতি করে ক্ষমতা যেতে পারে না এককভাবে, এক্সট্রিম, তাদের পাবলিক সাপোর্ট, আম পাবলিক সাপোর্ট নাই। আরেকটি দল, বড় দল, গত ৮-৯ মাসে তাদের কর্মকাণ্ডের কারণে মানুষের মধ্যে না বিশ্বাস উঠেছে। আওয়ামী লীগ আজকে মাঠে নাই। এই দেশের মানুষ একটি মধ্য গণতান্ত্রিক পন্থার দলকে খুঁজছে। সেই দলটা হতে পারে সুযোগ আছে একমাত্র জাতীয় পার্টি। আমার বন্ধু রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, তারা সঠিক সময়ে উদ্যোগ নিয়েছেন যে জাতীয় পার্টিকে সংগঠিত করে, জাতীয় পার্টির যে সমস্ত নেতা বিভিন্ন দলে বিভক্ত চলে গিয়েছিলেন, সেই অভিজ্ঞ নেতাদেরকে নিয়ে যদি একটা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করা যায়, তাহলে আগামী দিনে আমাদের একটা সম্ভাবনাময় সুযোগ আছে। তার এই দাবিটা, রুহুল আমিন হাওলাদারের এই দাবিটা আমাদের চেয়ারম্যান জিএম কাদের তিনি মানতে পারেন নাই। তিনি মানেন নাই কারণ তিনি চান না কোন রাজনৈতিক নেতা প্রতিষ্ঠিত তার দলে থাকুক। তিনি জীবনে ছাত্র রাজনীতি করেন নাই, যুব রাজনীতি করেন নাই। ভাইয়ের পরিচয়ে এই দল প্রতিষ্ঠার 10 বছর পরে অটোমেটিক চেয়ারম্যান হয়ে এবং গণতন্ত্রের নিষেধাজ্ঞার ধারার যে ক্ষমতা, সেই ক্ষমতায় অন্ধ হয়ে তিনি পার্টি নেতা কর্মীদেরকে তার গুমস্তা চাকর বাকরের মতো ব্যবহার করেন। তিনি যে কাউকে যে কোনো সময় তার ব্যক্তির স্বার্থে, হীন স্বার্থে যে কোনো নেতাকে কোনো নোটিশ না দিয়ে তিনি বহিষ্কার করে দেন। ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, আমাদের আরো 7 জন এখানে অভিজ্ঞ প্রেসিডেন্ট মেম্বার, তাদেরকে বিনা নোটিশে এক কলমের কুঠায় 30-40 বছরের রাজনৈতিক ক্যারিয়ার দিকে না তাকিয়ে তিনি বের করে দিলেন। না বাবা, তুমি বের করার কে? তুমি কেডা? তুমি এসএসএফের ভাই নাও। দল এরশাদ এবং আমরা এই দল তৈরি করেছে, আমাদের গ্রামে এই দল হয়েছে, আমাদের পয়সায় দল হয়েছে। দরকার লাগে তুমি চলে যেতে পারো, আমরা এই দল ছেড়ে যাওয়ার সুযোগ নাই। আমরা এই দল চলে যাওয়ার সুযোগ নাই। গত বছরের 5 আগস্টের ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে পারিবারিক যে রাজনীতি, সেই রাজনীতির কবর রচনা হয়েছে। এখন হবে যিনি দেশের মানুষের কথা চিন্তা করেন, যে দল গণতন্ত্রের কথা বলে, যে দল কৃষক শ্রমিকের কথা বলে, যে দল দেশের স্বাধীনতার কথা বলে, যে দল মানুষকে চিন্তা করে, সেই দল এবং সেই নেতাই হবে জনগণের কাছে গ্রহণযোগ্য।